হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা এসএসসি গ্রুপ সিডি এক্সাম দেবে, হাতে আর সময় নেই, হাতে মাত্র আর 10 দিন। তাই পরীক্ষার দিন যাতে কোনো রকম সমস্যা না হয়, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? এসএসসির কি নির্দেশিকা আছে, কোন কোন নথি নিয়ে যেতে হবে, কোন কোনগুলো অ্যালাউ নেই, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা সকলেই জানো 1 তারিখ তোমাদের কিন্তু গ্রুপ সির পরীক্ষা আছে দুপুর 12টা থেকে 1টা 50 পর্যন্ত। তবে তোমাদের রিপোর্টিং টাইম কিন্তু অবশ্যই সকাল 10টা থেকে, ঠিক আছে? সকাল 10টা হচ্ছে রিপোর্টিং টাইম এবং লাস্ট তুমি এন্ট্রি নিতে পারবে 11টা 45 পর্যন্ত। এরপর কোনোভাবেই তুমি কিন্তু এক্সাম হলে তুমি এন্ট্রি নিতে পারবে না, তাই সেই বুঝেই কিন্তু বাড়ি থেকে বেরোবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড যেটা আছে অরিজিনাল ফাইনাল, সেই অ্যাডমিট কার্ডটা তোমরা যদি চাও, মানে যদি পারো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কালার কপিটা নিয়ে যেও, কারণ সেখানে ছবি থাকে, মেলানোর ব্যাপার থাকে। যদি পারো কালার নিয়ে যেও। জেরক্স নিলেও যে কোনো সমস্যা আছে তা কিন্তু একেবারেই নয়, জেরক্সও নিতে পারো, ঠিক আছে? অ্যাডমিট কার্ডের জেরক্স বা কালার কপি নিয়ে যাবে। আর সাথে ফটো আইডি কার্ড, ঠিক আছে? যেমন ভোটার কার্ড বা আধার কার্ড, ঠিক আছে, বা তোমার ড্রাইভিং লাইসেন্স, এইগুলো তুমি নিয়ে যেতে পারো। অবশ্যই কিন্তু অরিজিনাল, জেরক্স কিন্তু নয়, ঠিক আছে? এটা কিন্তু কপি নয়, অরিজিনাল কপি নিয়ে যেতে হবে তোমাকে, মাথায় থাকবে? বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি কোনো মেয়ে থাকো যার বিয়ে হয়ে গেছে, টাইটেল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, দরকার দেখা যায় আধার কার্ডে তোমার টাইটেল চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তুমি আগের তোমার যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে পারো, মানে স্কুলের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, ঠিক আছে? যদি এরকম কেউ থেকে থাকো, মেয়েদের ক্ষেত্রে বলছি। এছাড়াও তুমি ব্ল্যাক বল পেন নিয়ে যাবে, ঠিক আছে? ব্ল্যাক বল পেন তুমি নিয়ে যেতে পারো, কারণ তোমাকে ওখানে গোল করতে হবে, ব্ল্যাক বা ব্লু, ঠিক আছে? আচ্ছা, জলের বোতল রাখা যাবে, হ্যাঁ অবশ্যই জলের বোতল রাখা যাবে, এই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। মোবাইল ফোন, কোনো গহনা, ঠিক আছে, ক্যালকুলেটর, ঘড়ি, এগুলো কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না। বোঝা গেল? এগুলো বেসিক, তোমরা জানো সবাই। প্রশ্নপত্র নিয়ে আসতে পারবে, হ্যাঁ প্রশ্নপত্র নিয়ে আসতে পারবে। সিসিটিভির আয়ত্তে থাকবে, তো অবশ্যই সাবধান, আবার টুকলি ফুগলি করতে যেও না, ঠিক আছে? সিসিটিভির কিন্তু আয়ত্তে থাকবে তুমি। জুতো পরা যাবে না, এইটা একটা খুব মানে ভালো জিনিস, জুতো পরে যেতে পারবে না, হাওয়াই চটি পরে যাবে, ঠিক আছে? কারণ হাওয়াই চটি সততার প্রতীক, তাই হাওয়াই চটি পরে তোমরা হাওয়াই চটি পরেই যাবে, কারণ জুতো পরে গেলে তোমাদের কিন্তু খালি পায়ে তোমাদের ঢোকা করাবে। বোঝা গেল? এটা কিন্তু বলা আছে কিন্তু, ঠিক আছে? হাসবে না, কমেন্ট করবে, কমেন্টে জানাবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার, তাহলে মোটামুটি তোমরা বুঝে গেলে, একটা ফটো আইডি কার্ড তোমাদের নিয়ে যেতে হবে, ফটো আইডি কার্ড, ঠিক আছে, যেটা ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো হতে পারে। যদি তুমি বিবাহিত হয়ে থাকো, টাইটেল চেঞ্জ হয়ে থাকে, তাহলে আগের যে ডকুমেন্টস আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইগুলো তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, কখন রিপোর্টিং টাইম সেটাও বলে দিলাম। ব্ল্যাক বল পেন নিয়ে চলে যাবে, আর মাথার মধ্যে যা পড়েছো সেইগুলোকে নিয়ে যেও, সেইগুলোকে আবার বাড়িতে রেখে যেও না, তাহলে কিন্তু কাজ হবে না। মহা মক টেস্ট, এটা আমরা লঞ্চ করতে চলেছি এসএসসি গ্রুপ সিডির জন্য, ঠিক আছে? প্রতিদিন রাত 10টার সময় তোমরা এই মক টেস্টের পিডিএফ পাবে, মকের পিডিএফ পাবে। ঠিক 11টার সময় আমরা দেবো অ্যান্সার কি, ঠিক আছে? ঠিক 11টায় অ্যান্সার কি দেবো। একদম সুপার ডুপার ভাবে এই কোশ্চিনগুলো বানানো হয়েছে, এবং এই কোশ্চিনগুলো থেকে তোমরা প্রচুর কমন পাবে, একদম সাজেশন ভিত্তিক করা হয়েছে, সেইভাবেই কিন্তু এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে, যার জন্য এতটা লেট হলো। বোঝা গেল? এইটার জন্য, এইটা তোমরা বুঝতে পারবে, আমি প্রথম একটা বা দুটো মক টেস্ট নিয়ে আসবো। টোটাল এখানে কতগুলো মক টেস্ট পাবে সেটা একটু বলে দিই। টোটাল এখানে মক টেস্ট পাবে 44খানার কাছাকাছি মক টেস্ট। তবে রাত 10টার যে মক টেস্ট, এইটা হচ্ছে মেন সিরিয়াস ভাবে তোমাকে দিতে হবে। তাহলে স্যার 10 দিন তো 10টা হলো, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, 10 দিনে 10টা মক টেস্ট হলো, ঠিক আছে? আর আমরা বাকি যে মক টেস্ট 34খানা, সেগুলো একবারেই দিয়ে দেবো, তুমি দিনের যে কোনো টাইমে সেটা প্র্যাকটিস করে নিও দেখে দেখে। কিন্তু রাত 10টার মক টেস্টটা খুবই গুরুত্ব সহকারে দিও, ঠিক আছে? কারণ এইটা একদম সাজেশন ভিত্তিক কোশ্চিন, যেমন ভাবে তোমার পরীক্ষায় থাকবে তেমন ভাবে কিন্তু আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। 44টা মক টেস্ট, তার মানে 34টা প্র্যাকটিস মক টেস্ট, আর 10টা হচ্ছে, মনে রাখো, এই 10টা থেকে প্রচুর কোশ্চিন ভরে ভরে আসতে চলেছে কমন,
সেইভাবেই কিন্তু করা হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আচ্ছা কি করতে হবে? 149 টাকা 149, ঠিক আছে, এটা দুদিনেরই অ্যাডমিশন হবে, তারপর হবে না। 149 টাকা পে করতে হবে। কোথায়? কোন নাম্বারে? এই নাম্বারে। অথবা তোমরা অন্য ফোনে এই ভিডিওটা চালিয়ে এখানে স্ক্যান করতে পারো, করে স্ক্রিনশটটা এখানে পাঠাবে আর লিখে দেবে মক টেস্টের জন্য, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তোমাদের কোনো কোয়ারি থাকলে এই নাম্বারটা কল করতে পারো সকাল 12টা থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে, অন্য টাইমে কল করলে নাও পেতে পারো। সকাল 12টা থেকে 5টার মধ্যে কল করবে, এই নাম্বারে তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে, বা হোয়াটসঅ্যাপও করতে পারো। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে, এখানে হোয়াটসঅ্যাপ করবে না। ঠিক আছে, তাহলে দেখো 44 খানা, মানে এক একটা মকের জন্য তোমার হয়তো 3 থেকে 4 টাকা করে পড়ছে, কিন্তু এই মকটা তোমার আমরা দেখাবো তোমাদের পরীক্ষার দিন, আর তো 10 দিন আছে, পরীক্ষার দিন তোমাদের দেখাবো যে এখান থেকে কত কমন এসছে। অ্যাটলিস্ট যদি তোমরা এখান থেকে 20-30টা কোশ্চেন কমন পাও না মাত্র 10টা মক থেকে, তার মানে অনেক, আর তুমি পাবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু এটা করা হয়েছে, বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো মক টেস্টের ব্যাপারটা বললাম। এটা নিয়ে কালকে একটা ডিটেলস ভিডিও দেবো। আর ডিপ থিওরি তো আমাদের শুরু হয়ে গেছে, যেটা তোমরা পরীক্ষাটা খুব ভালো করে দাও, তারপর তোমরা এটার প্রতি ফোকাস করতে পারো, একদম মাদার বুকগুলোকে ধরে পড়ানো হবে। ঠিক আছে, মক টেস্টটা খুবই জরুরি। তোমাদের আমি একটা মক টেস্ট দেখাবো, আর কালকে 8:30টার সময় তোমরা গ্রুপ সিডির জন্য কাল থেকে 10 দিন আমি 10টা ক্লাস করাবো জিকের। ঠিক আছে, জিকের ক্লাস করাবো, জিকের ক্লাসটা একটু প্রেজেন্ট থেকো। তোমরা বিভিন্ন জায়গায় পড়েছো, ঠিক আছে, তারপরও একটু জিকের কয়েকটা এমসিকিউ ক্লাস করাবো, একটু থাকো, কারণ আমি প্রতিবারই পরীক্ষার আগে এই সিরিজগুলো করাই 10 দিন বা 15 দিন আগে, কারণ আমি যাতে দেখাতে পারি যে না এখান থেকে কত কমন এসছে। তোমাদের পরীক্ষা যখন হবে তখন আমরা দেখাবো যেখান থেকে কত কমন এসছে। ঠিক আছে, এই কদিনের তো এনিওয়ে এই পর্যন্তই। তাহলে হাওয়াই চটি পরে কিন্তু তোমরা অবশ্যই যাবে, আর যা যা বললাম সেইগুলো রেখে যাবে। এত কষ্ট করে পড়াশোনা করেছো, কোনো কিছু মিস হয়ে গেলে চাপ হয়ে যাবে, তো আগেই বেরিয়ে যাবে। এমন না যে একদম টাইম টু টাইম বেরোচ্ছি, হতে পারে ট্রেনটা লেট হতে পারে, বাসটা দাঁড়িয়ে যেতে পারে, বা ট্রাফিকটা জাম হতে পারে, প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে 34টা মক টেস্ট, আমি একটু ভুল বললাম, আরো বাড়বে, এখানে বাড়বে, 54টা হবে, 34টা তো তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হবে আগেই। 10 দিনে 10টা গ্রুপ সিট দেওয়া হবে, এবং তারপর যে 8 দিন থাকবে না, মাঝখানে 7 দিন থাকবে, কারণ 8 তারিখে ডি পরীক্ষা, গ্রুপ ডি এর জন্য আলাদা আবার 10টা মক দেওয়া হবে। টোটাল 54টা মক টেস্ট, তার মানে 3 টাকা করেও পড়ছে না এক একটা মক টেস্ট। ঠিক আছে, প্র্যাকটিস করো, দেখো প্র্যাকটিস এখন ভীষণভাবে জরুরি, প্র্যাকটিসটা মাস্ট। ওকে, থ্যাংক ইউ।